আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে কালশি যে ফ্লাইওভার, মূলত এটা লেখা আছে হারুন মোল্লা ফ্লাইওভার, ওনার নামে নামকরণ। দুই পাশ দিয়ে দেখেন যাতায়াতের ব্যবস্থা করছে, এক পাশ দিয়ে যাচ্ছে, এক পাশ দিয়ে আসতেছে, এবং একটা গেছে মিরপুর কালশিতে, মিরপুর পল্লবীতে একটা গেছে, আর আরেকটা গেছে মিরপুর ডিএসএস এর দিকে, এবং এই দিক দিয়ে দিয়াবাড়ি উত্তরাতেও যাওয়া যায়। তো আমরা যাব মিরপুর ডিএসএস এর দিকে যাব। খুব সুন্দর সিস্টেম করেছে, একটা চলে গেল মিরপুর ডিএসএস, আর একটা বামেরটা চলে গেল মিরপুর 11-12 এই দিকে। অনেক সুন্দর আধুনিকায়ন ফ্লাইওভার, কালার করা, লাইটিংয়ের ব্যবস্থা আছে, এবং আমার মনে হচ্ছে আপনারা হয়তোবা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন কেমন ভিডিও হচ্ছে জানি না, শব্দ কেমন হচ্ছে এটাও জানি না, নয়েজ কেমন আসতেছে সাইড থেকে, এবং বাতাসের প্রবণতা একটু বেশি। তো বেশির কারণে আসলে সাউন্ডটা কেমন রেকর্ডিং হচ্ছে এটা আসলে আমি বুঝতে পারতেছি না। আমি হয়তোবা পরবর্তীতে ভিডিওটা প্লে করার সময় বুঝতে পারবো, বা ইউটিউব ফেসবুকে আপলোড দেওয়ার সময় বুঝতে পারবো। এই হলো ফ্লাইওভার, অনেক আধুনিকায়ন এবং অনেক সুন্দরভাবে নির্মিত, এবং একদম নিট অ্যান্ড ক্লিন, এবং খুবই স্মুথলি রাইড করা যাচ্ছে। এবং এই পাশে অনেক ভবন দেখতেছেন, এগুলো আবাসিক, সরকারি আবাসিক ভবন। এগুলো হয়তোবা অফিসারদের জন্য বানাইছে, এবং এখানেও পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। আবাসিক এলাকাগুলো এখন আধুনিকায়ন হচ্ছে, যার কারণে অনেক নিরিবিলি পরিবেশ। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে বিল্ডিং, অসংখ্য বিল্ডিং, এবং বিল্ডিংগুলো খুবই আধুনিকায়ন, ভূমিকম্প প্রতিরোধক, অনেক সুন্দর ভালো মানের বিল্ডিং। আমরা ফ্লাইওভার থেকে এখন নেমে চলে যাচ্ছি মিরপুর ডিএসএস এর ভিতরের দিকে। মিরপুর ডিএসএস থেকে ঘুরে আবার ফ্লাইওভার দিয়ে আমরা বের হয়ে আসব। এখন এখানে কিছু এলাকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি খুব উপকৃত হব, যে না, আমি ভিডিওগুলো যে বানাচ্ছি, এই ভিডিওগুলো লোকজন দেখতেছে। কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক সময় দিতে হয়। যেহেতু আমি নতুন, হয়তোবা আমার অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং সবসময় লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। একটা ছোট লেক, এই লেকের পাশ দিয়ে ফুটপাতের মতন হাঁটার ব্যবস্থা করে দিয়েছে, এবং ছোটোখাটো পার্কই বলা যায়, জ্যোৎস্না সরোবর। এই সরোবরের পাশ দিয়ে হাঁটাহাঁটির ব্যবস্থা করে দিয়েছে ডিএসএস থেকে, এবং সুন্দর একটা মনোরম পরিবেশ, যা দেখতে অনেক ভালো লাগবে, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। লেকটা বেশ বড়। হুন্ডাতে ঘুরতেছি, যেহেতু আমি একটু স্পিডে আছি, যার কারণে হয়তোবা আপনাদেরকে পুরোপুরি থেমে দেখাইতে পারতেছি না, কিন্তু বেশ বড় সড়ো এরিয়া জুড়ে।
এবং ছোট বাচ্চাদের হাঁটার ব্যবস্থা আছে, খেলার ব্যবস্থা আছে। ছোট বাচ্চাদের দেখেন সবাই খেলতেছে, শিশু পার্কের মতন ব্যবস্থা করেছে। এখানে বিকেলে এসে বাচ্চারা খেলা করে। বসে থাকার জন্য বেশ ভালো মানের বেঞ্চ দেওয়া হয়েছে, বেশ ভালো। আমার কাছে বেশ আধুনিক এবং অনেক ভালো লাগলো। ডিএসএস এর সেন্ট্রাল মসজিদের এখানে বেশ আধুনিকায়ন একটা মসজিদ, বেশ বড় সড়ো মসজিদ, সেন্ট্রাল মসজিদ মিরপুর ডিএসএস। এবং পাশেই রয়েছে বিশাল খেলার মাঠ, বাচ্চাদের খেলার ব্যবস্থা করে দিয়েছে ডিএসএস থেকে। এবং বেশ বড় সড়ো একটি মাঠ আমরা লক্ষ্য করতেছি। এবং আপনারা দেখতেছেন বাচ্চারা খেলা করতেছে। বেশ বড় মাঠ। তো আমরা মিরপুর ডিএসএস আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এবং ভিডিওটা আমি শেষ করতেছি। আপনারা দেখলেন যে কালচি ফ্লাইওভার, মিরপুর ডিএসএস, একটা ধারণা আপনাদেরকে দিলাম যে বাংলাদেশের ঢাকায় অবস্থিত আর্মি ওয়েলফেয়ারের অধীনে মিরপুর ডিএসএস এবং কতটা আধুনিক। মানে আর্মি মানে একটা বিশ্বস্ততা, একটা নিরাপত্তার জায়গা এবং পরিবেশ, নিয়ম কানুন সব কিছুই আধুনিক, যার কারণে সব কিছুই ভালো লাগে। এবং আপনার ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি এবং আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।